আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। সিটি কর্পোরেশন হওয়ার সাথে সাথে অনেকগুলা উন্নয়ন অটোমেটিক্যালি দিনাজপুর শহর পেয়ে যাবে। এই দিনাজপুরে গ্যাস সংকট, গ্যাস নাই, বাংলাদেশের বহু জেলায় আছে। অবশ্য গ্যাসের উৎস কোথায় আছে কোথায় নেই এখনো সারা দেশ নিয়ে আমাদের কোন সরকারি সেই রকম কোন বৈজ্ঞানিক জরিপ চালায়নি। হতে পারে এখানেই গ্যাস আছে। লজ্জিত আমরা, লজ্জিত বাংলাদেশ। এই লজ্জার হাত থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে চাই। ইনশাআল্লাহ আমরা পারবো, কারণ আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নেই না এবং কোন চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। যারা নেয় না তারাই কথা বলতে পারবে, যারা নেয় তারা এই কথা বলার কোন সাহস রাখে না। আমরা বলেছি সব ধরনের দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি আমরা তো করবোই না, করার প্রশ্নই উঠে না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। মুশকিলে পড়েছে এখন দুর্নীতিবাজ আর চাঁদাবাজরা। বলে যে জামাতের আমির বলে কি, আমরা এখন যাবে কোথায়, আমরা খাবো কি? না রে ভাই, তোমরা এই দেশের মানুষ, আমরা তোমাদেরকে ভালোবেসে বুকে টেনে নেব। আমাদের মতো তোমরাও পরিশ্রম করে সম্মানের সাথে উপার্জন করে সম্মানের সাথে এই দেশে এদেশের গর্বিত নাগরিক হিসাবে তোমরাও বসবাস করবে ইনশাআল্লাহ। এই জন্য যত ধরনের সহায়তা তোমাদেরকে দেওয়া দরকার সব দেওয়া হবে। তবু আল্লাহর রাস্তে বলবো, চাঁদা তোমরা নিও না, দুর্নীতি তোমরা করো না। যারা বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি আজকে নারী সমাজের ভালোবাসা এবং সমর্থন দেখে ভীত সন্ত্রস্ত, তারাই এই সমস্ত কথা বলে আমাদের মা বোনদেরকে তারা ধোঁকা দিতে চায়। তারা আমাদের মা বোনদের সাথে কি আচরণ করে আমাদের মা বোনরাই সাক্ষী, আমাদের বলতে হবে না। মা বোনরা তাদেরকে ভালো করে চিনে। এরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছো। এদেশের তরুণ যুব সমাজ কোনোদিন জামাতকে সমর্থন করবে না। এদেশের নারী সমাজ কখনো জামাতকে মেনে নেবে না। আলহামদুলিল্লাহ, 5 আগস্টের পর 36 জুলাইয়ের পর বাংলাদেশে সর্ববৃহৎ 5টি সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনগুলোতে আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে আমরা ছেলেদের চাইতে ছাত্র শিবিরকে আমাদের আস্থার জন্য বেশি পছন্দ করি। ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমার তো ড্রেস টেস্ট ঠিক নাই, তুমি ছাত্র শিবিরকে ভোট দিবা কেন? বলছে যে ছাত্র শিবিরের কাছে আমরা নিরাপদ, এই জন্য ছাত্র শিবিরকে ভোট দেব। মায়েরাও আজকে তাই বলছেন, জামাত ইসলামের কাছে আমরা নিরাপদ, এই জন্যই আমরা জামাত ইসলামকে বেছে নেব। মুবারকবাদ আপনাদেরকে। বহু জায়গায় আমাদের মাদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। কালকে কিছু মাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলাম, আপনারা বড় গর্বিত, আপনারা ইসলামের সোনালী ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। এমন বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে শিশুটি জন্ম নেওয়ার পরে সে তার 3টি অধিকার সাথে সাথে পেয়ে যাবে। একটা হচ্ছে তার বাঁচার অধিকার, অর্থাৎ তার পুষ্টির অধিকার। দ্বিতীয়টা তার সুস্বাস্থ্য রক্ষার অধিকার, অর্থাৎ স্বাস্থ্য সেবা। তৃতীয়টা তার শিক্ষার অধিকার। এই 3 উপাদানে বড় হলে জীবনেও চাঁদাবাজ হবে না ইনশাআল্লাহ।